ডাইলে চাইলে খিচুড়ি হয়ে গেছে। কতক্ষণ ডাইলে চাইলে কি হয়ে গেছে? খিচুড়ি হয়ে গেছে। ডিভাইডার দরকার, কথা বোঝেন নাই? ওয়াকুল্লিল মুমিনিনা ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা বলছেন নারীদের প্রতি আমি আদেশ দিয়ে দিলাম, হে নবী আপনি বলেন তারা যেন চক্ষু নিচে করে। আর পুরুষদেরকে বলে দিলাম ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আমি তাদেরকে বললাম তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে। তার মানে একটা হচ্ছে মম, ওই যে মোমবাতি, আমার ভাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতে কি বলেন মোমবাতি না, তো মোমবাতি। আমি তো এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কো-চেয়ারম্যান, কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী, মোমবাতি দেখবেন কত শক্ত, এটা মোটা, এটা দিয়ে মানুষের মাথা ফাটাই দেওয়া যায়। কিন্তু আগুন যদি পাশে আসে তাহলে ওইটা আর নাই, আস্তে করে কি যায়, গলে যায়। কথা বুঝতে পারছেন? তাহলে পুরুষ হচ্ছে মোমবাতি আর নারী হচ্ছে আগুন। কাজেই মোমবাতির কাছে যদি আগুন চলে আসে তাহলে আর পুরুষটা টিকতে পারে না। কথা বুঝতে গেছে? তখন নফস যা চায় তাই হয়ে যায়। কথা বুঝতে, তখন মন যা চায় তাই হয়ে যায়। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, কথা বুঝতে নাই? তখন মন চলেছে যেই দিকে, তখনই সে নারীকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে। তাদের বিবাহ প্রয়োজন হয় না, যেহেতু তারা কোরআন এবং হাদিস, তারা কোনোদিন তারা আসমানি কিতাবের যে মূল নির্দেশনা এবং ফর্মুলা মানে না। অথচ তারা সাধক হিসেবে দাবি করছে, এক তারা বাজায় সাধক। তারা কি সাধক? আসলে কি তারা সাধক? জোরে বলেন, আসলে কি তারা সাধক? আসলে তারা কোনো সাধক নয়। তাদের চুল ঠিক নাই, তার দাড়ি ঠিক নাই, মোজ ঠিক নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশারুম মিন সুনানিল মুরসালিন, সকল নবীর 10টা সুন্নত। কয়টা? সবাই বলেন কয়টা? তার মধ্যে 5টা হলো গলার উপরে। গলার উপরে কয়টা? আর গলার নিচে কয়টা? 5টা। গলার উপরে 5টা হলো, সেটা হলো ইফাউল লুহা ওয়া কাসসুশ শাওয়ারিব ওয়াস সিওয়াক ওয়াল মাজমাজা ওয়াল ইস্তিনশাক। তার শব্দের অর্থ হচ্ছে যে ইফাউল লুহা, দাড়ি থাকতে হবে, দাড়ি বাড়াইতে হবে। ওরা বলে দাড়ি রাখলে ফিরিস্তা যদি থাকে তাহলে আমরা ওই আকামটা করতে পারবো না, এই জন্য দাড়ি কামাই ফেলে। কথা বুঝেন নেই? একটা দাড়িতে 70 জন ফিরিস্তার কথা ওরা বলে। তো কাজে এত ফিরিস্তা থাকলে তো অসুবিধা, এরা ফিরিস্তা বহন করার শক্তি রাখে না, এই জন্য ওরা সাপ্পান সাপ্পা, একেবারে ক্লিন শেপ। কথা বুঝেন নাই? আপনারা বেজার হইয়েন না। তারা এই অবস্থায় আছেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। কি বলেন, ঠিক না? যারা এই অবস্থায় আছেন তারা কি হয়ে যাবেন? ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ, আপনি ঠিক হয়ে যাবেন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বলছি, 5টা কি গলার উপরে, আর সেই গলার উপরের মধ্যে একটা হচ্ছে দাড়ি বাড়াইতে হবে, আর মস্কি খাটো করতে হবে, মোস কামাইতে হবে, কথা না। মোস কামাইলে তাহলে আমরা না। মুসলমানের জন্য বলা হয়েছে কাসসুস শাওয়ারিব। কাস শব্দের অর্থ হচ্ছে কেচি দিয়ে কি করা, ছোট করা, ব্লেড দিয়ে কামানো না, খুর দিয়ে কামানো না। কথা কি বুঝতে পারছেন? এটাই হলো ইসলামের নিয়ম, কাসসুস শাওয়ারিব। এর থেকে মিশকাস, মিশকাস হচ্ছে কেচি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল মোবারক কেটেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সময়। যখন তিনি মারওয়া সাই শেষ করলেন, তখন তিনি বলছেন কাসসারতু কাসসারতু শাআরা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মিশকাশ। মিশকাশ শব্দের অর্থ হচ্ছে কেসি। কেসি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলোকে আমি ছোট ছোট করে দিয়েছি। মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, বিনয়ের সাথে বলতে চাই 5টা জিনিসের মধ্যে একটা হলো কি, দাড়ি, আরেকটা কি, মোজ খাটো করা। হ্যাঁ, আর এখন কি, মোজ। এদিকে ওই যে দেখবেন ওরা একতারালা এইভাবে মোজ কাটে না। যখন ওরা পানি খায় তখন একজনে ধরে আরেকজনের গ্লাস দিয়ে ঢালে। কথা বুঝুন? নাকের মধ্যে যত আবর্জনা, কতক্ষণ এই সব আবর্জনা গুলা মোষের মধ্যে জমা হয়। কথা বুঝতে পারছেন? আর পানি খাওয়ার সময় এটার সাথে মিশে যায়। কি সুন্দর শরবত, কথা বুঝেন নাই? এই শরবত পেটের মধ্যে যায়। সম্মানিত সুধী, এই জন্য বলতেছি মুস্কাটা। এরপরে হলো সাওয়াক, দাঁত পরিষ্কার করা, মেসওয়াক করা, কথা বল না। এরপরে ইস্তেনশাক,
আর মাজমাজা, মাজমাজা মানে কুলি করা, ইস্তেনশাক মানে নাকে পানি দিয়ে ঝাড়া। উজুর মধ্যে ফজরের সময় আপনি উজুতে যখন নাকে পানি দিয়ে ঝাড়বেন, তো নাকের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতানা ইয়াবিতু আলা খাইশুমিকুম, শয়তান তোমাদের নাকের বাঁশিটা ভিতরে যে ছিদ্রটা, ওইখানে শয়তান ঘুমায়। এই যে রাতের বেলায় দুনিয়ার সব খারাপ স্বপ্ন দিয়ে তার শরীর খারাপ করে ফেলে। কথা বুঝেন? সব দুষ্টমি এই নাকের এই ছিদ্র দিয়ে হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াবিতু আলা খাইশুমিকুম, শয়তান তোমাদের নাকের ছিদ্রের মধ্যে ঘুমায়। যখন উজু করার সময় নাকের মধ্যে পানি দাও আর ঝাড়া দিলে সব শয়তান বাইরে হয়ে পালায় যায়, একটা শয়তানও থাকে না। আমরা সুবহানাল্লাহ কোন না কেন? সিলেটি মানুষ, হবিগঞ্জের মানুষ, আপনারা আমার ভাষা বুঝেন তো? আমি সবচেয়ে প্রবীণ আপনাদের অঞ্চলে, অর্থাৎ পুরা গ্রেটার সিলেট, হবিগঞ্জ সহ আপনার এই যে নবীগঞ্জ, হবিগঞ্জ কন আর মৌলভীবাজার বলেন, ওদিকে ওই যে আপনার জকিগঞ্জ, কথা বুঝেন নাই, সুনামগঞ্জ, যত গঞ্জ আছে কোন গঞ্জ বাদ নাই, সবখানে আমি যাই। কথাকে বুঝতে পারছেন? সব মানুষের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা আছে, আলহামদুলিল্লাহ। তারা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত সুধী, কাজে কুলি করতে হবে, গার্গেলিং, গাক গাক, তারপরে মুখে পানি দিয়ে যখন গক গক করবেন, তখন গলার যত রোগ আছে সবগুলো আপনার গলা থেকে বের হয়ে যাবে। নাকের মধ্যে দিয়ে ঝাড়লে নাকের সাইনোসিস রোগ, কথা বুঝেন নাই, নাকের ভিতরে সাইনোসিস রোগ যদি হয়, মাথা ব্যথা হয়, কপাল ব্যথা হয়, এটা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। পাঁচটা হলো কি গলার উপরে, আর পাঁচটা হলো গলার কি নিচে। তার মধ্যে একটি হলো তাকলিমুল আসফার, তার মানে নখ কাটা। কি কাটা? কথা বলে না, কি কাটা? নখ কাটা। নখ কাটার ভিতরে নিয়ম আছে। আপনি ঘট ঘট করে আপনি ওই যে নেল কাটার যেটা, নেল কাটার যে আপনি ধরে ধরে ঘট ঘট করে কেটে দিতে হবে না। প্রথম শাহাদত আঙ্গুলি, ডাইন পাশের যে শাহাদত আঙ্গুলি, এইটার নখ কাটতে হবে। তারপর এইটা, কতক্ষণ না, এরপরে এইটা, এরপর কনিষ্ঠটা, এরপরে বুড়াটা, কতক্ষণ না, সবশেষে কি বুড়া। এটা ওকে 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 দেয়, এটা ওকে। আর এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এটার নাম হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। এটা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন আত্তাহিয়াতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তখন হাত উঠায় আর লামুজাবিরা খালি ঘুরায়, খালি কি ঘুরায়, এরকম এরকম করে, খালি এরকম এরকম করে। তার অর্থ হলো, ওদেরকে জিজ্ঞেস করে যে তুমি এটা করো কেন? ওরা বলছে এটা করলে শয়তানের গুতা লাগে, শয়তানের গুতা যায়। অথচ পাশের লোক যা আছে তার নামাজ তো 12টা বেজে যায়। পাশের লোকটা তো চোখ বন্ধ করে নামাজ পড়ে না। কি বলেন? যে সুস্থ সবল মানুষ তার চক্ষু বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। জোরে বলেন, সুস্থ সবল মানুষ তার চক্ষু বন্ধ করে নামাজ পড়া কি মাকরুহ। যদি তার ইতমিনান আসে এটা ভিন্ন কথা, কিন্তু চক্ষু বন্ধ করা যাবে না। যার যেটা হক আছে আদায় করতে হবে। হাতটা হাতের হক, চোখ চোখের হক, মুখ মুখের হক, সবটাকে ব্যবহার করতে হবে নামাজে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, তাকলিমুল আসফার। এরপরে শুরু করবেন কোনটা দিয়া? একটু একটু বলেন না বাবা, তাহলে অন্তত পক্ষে একটা আমল। শাহাদাত আঙ্গুল থেকে। কথা বলে, আমাদের ইসলামী নাম এটা হাজারো হোক, আমরা পরিবর্তন করবো না। যত আঙ্কেল বলুক আমরা চাচাতেই থাকবো। কথা বল না, যতই জল বলুক আমরা পানি বলবো। কথা বলে না, যতই জল বলুক আমরা কি বলবো? দুনিয়ার সব মানুষ মাংস বলুক, আমরা বলবো গোশত। আমরা বলবো কি? গোশত। সবাই বলতেছে মোল্লার লবণ, আপনি বলবেন যে নুন। কি বলবেন? নুন। আপনি 10 নেকি পাবেন। কয় নেকি? 10 নেকি। তাহলে শুরু হবে কি দিয়ে? জোরে বলেন। শাহাদাত আঙ্গুলি দিয়ে। কি ভাই আপনি বলেন না, 360 অলির দেশের মানুষ, কথা বল না, শাহাদাত আঙ্গুল, কথা বল না। তারপরে আপনার মধ্যমা, কথা বল না। তারপরে পরবর্তীতে এরপর কনিষ্ঠে চলে যাবে, এরপর বৃদ্ধাঙ্গুলি, তারপর বুড়াটা। এটা পরে তারপরে এই বুড়াটারে ধরবেন, বাম পাশের বুড়াটা। ডাইন পাশের বুড়া আঙ্গুল হয়ে গেলে তারপর কি? বাম পাশের বুড়াটা। এরপরে তর্জনী। এরপরে আস্তে আস্তে সিরিয়ালে কনিষ্ঠতে গিয়ে সে কি হবে? শেষ হবে। কথা বুঝতে পারছেন? তাকলিমুল আসফার, নখ কাটা। ওয়াগসলুল বারাজিম, ইস্তেঞ্জা করার পরে, অর্থাৎ পেশাব পায়খানা করার পরে সেখানে পানি ব্যবহার করবে। একটা হচ্ছে ইস্তিনজা, একটা হচ্ছে ইস্তিনকা। ইস্তিনকা, ইস্তিনজা, ইস্তিবরা।
কথা বুঝতে পারছেন? ইস্তিনকা শব্দের অর্থ হচ্ছে মূল ময়লাটা সরায় ফেলা। এটা ঢিলা কুলুক যেটা দিয়েই হোক না কেন। বলে যাই আর জীবনে আপনাকে কেউ বলবে কিনা জানি না, কি বলেন ঠিক কিনা? রেকর্ড হচ্ছে, পৃথিবীর মানুষ জানবে। ইস্তেনকা মানে মূল জিনিসটা সরায় ফেলা। আমি বুঝাইতে পারছি? এরপরে কি করতে হবে? ইস্তেনজা, ইস্তেনজা বিলমা, পানি দিয়ে ধুইতে হবে। পানি দিয়ে ধোয়ার পরে ওই পানিটার মধ্যে তো কিছু নাপাকি লাগানো আছে, কথা বলছেন? এইটা যেন আপনার কাপড়টাকে নষ্ট না করে, এই জন্য আলাদা রুমাল বা কাপড় অথবা টিস্যু দিয়ে এটাকে মুছে ফেলা। এটার নাম হলো ইস্তিবরা। তাহলে ইস্তিনকা, ইস্তিনজা, ইস্তিবরা, কথা বুঝেন নাই? মূল ময়লাটাকে সরাই দেওয়া ইস্তিনকা, পানি দিয়ে ব্যবহার করে ময়লাটাকে পরিষ্কার করা, এটা হলো কি? ইস্তিনজা। আর এটা কাপড় দিয়ে অথবা টিস্যু দিয়ে মুছে শুকাই ফেলা, এটার নাম হলো ইস্তিবরা। এই তিনটা জিনিস যদি একসাথে হয় তাহলে দেখবেন যে তার নামাজের মধ্যে খুশু খুশু চলে আসবে, অ্যাটেনশন তার মধ্যে চলে আসবে, কোনো নাপাকি তার দেহের মধ্যে আর থাকবে না। ঠিক অনুরূপে আল খেতান, খাতনা করা, কথা বুঝতে পারছেন? আপনি কথা বলেন না, কি করা? খাতনা করা। নকফুল ইবির, অবাঞ্ছিত পশম উঠায় ফেলা, কথা বুঝেন নাই? বগল বলুন বা যেখানে হোক না কেন, এগুলো হচ্ছে পাঁচটা হলো উপরে আর পাঁচটা হলো কি নিচে। ওরা ওই একতারা যেগুলা, এইভাবে নিচে নামতেছে, মনে হয় এটা আস্তে আস্তে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত লম্বা হয়ে যাবে। খবরদার, দাড়ি রাখলে দাড়ির সাইজ রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এক মুষ্টি, কতক্ষণ না, এই যে মুষ্টিটাই বৃদ্ধাঙ্গুলি লাগাইয়া যত লম্বা হয়, খেয়াল করছেন কথাটা? এই সুন্দর করে সাজানো। ইসলাম একটি সৌন্দর্যের বিষয়, এই জন্য সুন্নত হলে সৌন্দর্য। সুন্নত না হলে নামাজ সাজে না, সুন্নত না হলে একটা মানুষকে সাজানো যায় না। ইবাদতকে সাজাইতে গেলে কি লাগবে? সুন্নত লাগবে। জোরে বলেন, ইবাদতকে সাজাইতে গেলে কি লাগবে? সুন্নত। যাই হোক, আমার প্রসঙ্গ ছেড়ে যদি আবার অন্যখানে যাইতে বলবেন যে বেটা সময় কাটাইয়া অন্যদিকে যাইতেছে, কথা বুঝতে পারছেন? আমি সে বিষয়টা নয়, যেটা যেখানে শেখার কিছু থাকলে আপনার কাছে আর কোনোদিন কেউ বলবে কিনা, শুনবেন কিনা। এখন তো গান গজল দিয়ে ভর্তি আপনার ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল এখন ভিন্ন জগৎ হয়ে গেছে। ওয়াজ মাহফিলে এখন যারা আসে, যারা কথা বলে, পয়সা পাতি নিয়ে একটা খাম নিয়ে দৌড় দেয়, নাহলে চুক্তি করে চলে যায়, অথবা এমন ভাবে কথাবার্তা বলে যেখানে বাকি লোক নষ্ট হয়ে যায়, দুই দল হয়ে যায়, তিন দল হয়ে যায়। উনি যাওয়ার পরে পরের দিন মারামারি খোটাখুটি শুরু হয়ে যায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী আর এগুলোর কোনো থাকে না, কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদের খেদমতে আরজ করছি। সুতরাং সম্মানিত সুদী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা প্রশ্ন করেছে কি সম্পর্কে? রূহ। জোরে বলেন, কি সম্পর্কে? দেখি উত্তর দিতে পারি কিনা। রূহ কি জিনিস? রূহ এটা এমন একটা জিনিস যেটা বোঝানো বড় কঠিন। আপনি রূহটা দেখবেন কেমনে, দেখাবেন কেমনে? আপনি কেউ কি দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর রূহ এটা, রূহ ওইটা? হ্যাঁ, আপনার পক্ষে দেখানোর কোনো সুযোগ নেই। তাহলে রূহটা যেটা দেখানো যায় না, এটা ভিতরে কেমনে আছে? যে জিনিসটা দেখানো যায় না, সেই জিনিসটা ভিতরে কিভাবে আছে? এই জিনিসটা ভিতরে আছে কেমনে? আমি উদাহরণ দেব। যেমন একটা লোহা, এই লোহাটার মধ্যে যদি আঙ্গুল দিয়ে ঢুকাইতে চান, আঙ্গুল ঢুকবে? সবাই বলেন না, আঙ্গুল ঢুকবে? ঢুকবে না। কিন্তু আগুন যদি দেন, ঢুকবে, আগুন ঢুকে যাবে। কতক্ষণ? একটা কয়লা, কয়লার মধ্যে শক্ত জিনিসটার মধ্যে যদি আপনি আঙ্গুল দেন, আঙ্গুল ঢুকানো যাবে না। কিন্তু আগুন দিলে কি ঢুকে যাবে, এটা লাল হয়ে যাবে। অতএব দেহের ভিতরে রূহটাকে ঠিক এইভাবে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন, যেমন লোহার ভিতরে আগুন ঢুকানো। এই জন্য আমাদের আঙ্গুলের প্রতিটি মাথায়, দেহের প্রতিটি অঙ্গের মধ্যে রূহ লুকানো আছে। রূহটা মাথা থেকে পা পর্যন্ত, এটা আমার কন্ট্রোলার। এটা কি? সুইচ। এটা আমার কি? কন্ট্রোলার। এটা আমার দেহের মধ্যে থাকার কারণে আমার হাত, আমার পা চলছে, কথা বুঝতে পারছেন? এই রূহটাকে একটা আদর্শের আন্ডারে আনতে হবে। আদাফলাহ মান যাক্কাহা। আমার এই রূহটা যেন কুলুষিত না হয়, এটা যেন অপবিত্র না হয়, এটা যেন পবিত্র থাকে। এই পবিত্র থাকতে গেলে ওকে কিছু আইনের মধ্যে, শাসনের মধ্যে রাখতে হবে, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, কোনো মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে বলে তার রূহটা আর তার দেহে থাকে না, এটা চলে যায় কোথায়? প্রশাসনিক জগতে, আল্লাহর সেই শাসনের জগতে চলে যায়। প্রশাসনিক জগতে যদি কেউ যায়, তাহলে সেখানে তার অবস্থান আর পৃথিবীতে সবার সাথে অবস্থান একরকম হয়। আর সে গেলে, মানে আল্লাহর প্রশাসনিক জগতে যখন যায় এই রূহটা,
তখন সেই রুহটার প্রথম যে কাজটা হলো সেটা হলো ওই প্রশাসনিক জগতে যাইয়া সে সেজদায় পড়ে যাবে। কিসে পড়ে যাবে? সেজদায় পড়ে যাবে। এখন যদি পৃথিবীতে বেনামাজি হয় তবে সেজদা টেজদা করতে পারবে না, দাঁড়ায় থাকবে। কত পারবো, ও দাঁড়ায় থাকবে, ও হ্যাডাম নিয়ে দাঁড়ায় থাকবে, আমি বোধহয় ভালো হয়ে আছে, আমি বোধহয় ঠিক না। ফেরেশতারা জিজ্ঞাসা করে, কিরে, সব রূহ সেজদায় পড়ে গেছে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রশাসনিক জগতে সব রূহগুলো কি সেজদায় পড়ে গেছে, আর তুমি দাঁড়াইছো কেন? নামাজ পড়ো নাই বোধহয়। নামাজ পড়লে তোমার রুকু সেজদা সবগুলোতে পায়ের জয়েন্ট গুলো আল্লাহর সেজদা, আল্লাহর নামে সেজদা করে করতে অভ্যস্ত হতো। কিন্তু যারা নামাজ পড়ে নাই, যারা নামাজের ইবাদত করে না, প্রতিটি রাত্রে ঘুমাবার সময় রুটা যাইয়া ওটা এরকম থাকে সাহেব হইয়া। ওটা ওই যে আছে না যেগুলো কি বলে, আপনার মনে কিছু কইলেন না, এই টাইট যদি জিন্সের প্যান্ট পরে, এগুলো ব্রাশ ফায়ার করা ছাড়া বসে বসে পেশাব করার কোনো সুযোগ নেই। কতক্ষণ এটা দাঁড়াইয়া তারা, এটা বসে বসে পেশাব করার কি নাই, সুযোগ নেই। যদি এমন টাইট পোশাক পরছে, বসলেই তো নিজেই বসে না, পাতা নিচে যায় না। আমি একটু খাস করে কথাগুলো বলতেছি, মনে রাখবেন সম্মানিত সুধী। এই জন্য পোশাক হবে ঢিলা ঢালা, পোশাক হবে কি ঢিলা ঢালা। এই জন্য আমরা লুঙ্গি পরি, কি পরি, লুঙ্গি পরি। পায়জামা পরলে খোলামেলা পায়জামা পরি, আমরা ওরকম পায়জামা পরি না। কথা বুঝতে পারছি? যে পায়জামা পরলে একজন ব্যক্তির বসতে কষ্ট হয়, তার পেশাবই কষ্ট হয়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই রুহটা চলে যায় আল্লাহর কোথায়? প্রশাসনিক জগতে। সেখানে যাওয়ার পরে রুহটা সেজদায় পড়ে যায়। এখন এদিকে সে স্কুলে যাবে অথবা সে ডাক্তারের কাছে যাবে, তার একজন ব্যক্তি তাকে ডাকতেছে, তার ভাই, এই উঠ, তাড়াতাড়ি যাবি না ডাক্তারের কাছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতাতি রূহ লাহজাতান, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের আগে সে রূহটা তার দেহের ভিতরে চলে আসে। এই জন্য পবিত্র কুরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন, এই রূহগুলো যখন ওখানে চলে যায়, আল্লাহ যদি ওখানে কাউকে আটকায় ফেলেন, তাহলে তার দেহটা ঘরের মধ্যে পড়ে থাকে। মানুষ তখন তার দরজা ভেঙে তাকে বের করে, লাশ হয়ে যায় সে। তার রূহটা চলে গেছে কোথায়? সবাই কথা বলেন, রূহ চলে গেছে কোথায়? আল্লাহর প্রশাসনিক জগতে, হেডকোয়ার্টারে চলে গেছে, যেখান থেকে রূহটা আসছে। আর সেই জায়গায় রূহটা কি চলে গেছে। ওই জায়গায় যদি রূহটাকে আল্লাহ ধরে ফেলেন, যদি বলেন আজরাইলকে যে ধরো, ওইটার আর ছাড়া যাবে না। কথা বুঝে গেছে? ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত, যার মৃত্যু হয়ে গেছে, তার বাস লাশটা এখন ঘরের মধ্যে পড়ে আছে, সিটকেল লাগানো। এখন দরজা ভেঙে পুলিশ ডেকে তারপর তাকে পোস্টমর্টেম করে এরপর কবর দিতে হয়, কারণ সন্দেহ সৃষ্টি হয়ে গেছে কেউ মারছে কিনা। কিন্তু আসলে রুহুটা আল্লাহ আটকাই দিয়েছেন কোথায়? প্রশাসনিক জগতে। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আর বাকি রূহ, কিছু রূহ এমন আছে যারা ওখানে সেজদা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার ফিরে আসার সুযোগ করে দেন, তারা পৃথিবীতে চলে আসে। তাহলে প্রতিদিন কিন্তু আমরা আমাদের রূহগুলোকে হারিয়ে ফেলতেছি। কথা বল না? প্রতিদিন আমাদের রূহগুলো আল্লাহর আরশে প্রশাসনিক জগতে চলে যাচ্ছে, আবার সেটা আমাদের ভিতরে আসতেছে। কিসের বাহাদুরি ভাই? কথা বল না? কিসের সিনাজুরি? কিসের বিশাল শক্তির মহড়া? আমি সেই হামচুরিমান দিগর নিস, আমি ছাড়া আর কেউ নাই। আপনার সোজা করতে ওই এক রূহ যদি আটকায় ফেলেন আল্লাহ তাআলা, তাহলে পৃথিবীতে আসার আর সুযোগ নাই। তাহলে এই রূহের ব্যাখ্যা যখন নবীজি দেওয়া শুরু করলেন, তখন আরবের কাফেরা বলছে, মারাত্মক, আমরা তো বুঝি নাই যে তিনি রূহের মতো এত বড় একটা আড়ালে থাকা জিনিসকে এত সুন্দরভাবে বুঝাই দিতে পারেন। বুঝতে পারছেন? সম্মানিত শুধু এই রূহের সাথে নফস, কোন কোন আলেম বলেছেন রূহ এবং নফস দুটো এক জিনিস, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। আর কেউ বলেছেন দুটার মধ্যে কি আছে পার্থক্য, সেটা হচ্ছে জীবনী শক্তি, সতেজতা। সতেজতা যেটা, এটা হচ্ছে নফস। আর সেই নফসটা তিন প্রকার, একটা হচ্ছে নফসে আম্মারা, নফসে লাওয়ামা,
নফসে মুতমাইন্নাহ। কথা বুঝেন নাই? নফসে আম্মারা মানে শয়তানি নফস। এটা কারো কথা শুনে না, এটা শুধু শয়তানি করে। কতক্ষণ না নামাজের কথা, এত দেখেন ঘুমা, ওদিকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওকে বলে দিচ্ছে কিসের আসসালাতু খায়রুম মিনান নাওম? তোমার বিছানায় শুয়ে থাকাটাই হলো সবচেয়ে উত্তম। কথা বুঝে গেছে? নানাভাবে তাকে প্রলোভন দেখিয়ে তার আত্মাটাকে কলুষিত করে, সুদের মজা তাকে দেয়, ঘুষের মজা তাকে দেয়। কথা কন না? তার এই পুরা জীবনটাকে নষ্ট করে ফেলে এই ধরনের নফসে আম্মারা। ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া না করেন, তাহলে এই পাপাত্মা, এই কুপ্রবৃত্তি, এটার থেকে বাঁচার কোনো উপায় নেই। এই কুপ্রবৃত্তিটা যেটা মানুষের ভিতরে থাকে, এটা এমন কতগুলো রোগ সৃষ্টি হয়। যদি কারোর মধ্যে নফসটা যদি শয়তানি নফস হয়, তাহলে তার দ্বারা ক্যান্সার রোগ তৈরি হয়। কি হয়? আপনি কথা বলতেছেন না, আর কথা না বললে সাবজেক্ট আমাকে দিচ্ছেন কেন? আমি তো চমৎকার কাহিনী করে চলে যেতাম। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী বন্ধুরা আমার, নফস যদি আম্মারা হয়ে যায়, আমার ভিতরে জীবনের শক্তিটা যদি আমার কথা না শোনে, আমার হাত আমার কথা শুনতেছে না, আমি বলি একটা, আমার হাত করে আরেকটা, মানচে গুয়াম তাম্বুরায় মানচে মিসারায়াত, আমি বলি একটা, আমার সারিন্দা কয় আরেকটা। কথা কম না, দুই কথা। কথা বুঝে গেছে? অতএব আমি, আমার চোখ, আল্লাহ তাআলা আমাকে এটাকে বন্ধ রাখার মতো পাতা দিয়েছেন, কিন্তু আমি খুলে রেখে একজন মহিলার দিকে আমি তাকিয়ে আছি অন্যায় ভাবে। কথা কর না? আমি টেবিলের তলে ঠান্ডা ফি নিতেছি, ও মনে করছে আল্লাহ দেখে না। আল্লাহ দেখেন না এমন কিছু আছে? আল্লাহ তো বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারজু ফিহা। অন্যত্র আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলছেন চোখের টিপ্পনি মারছো, কার সাথে কি চোখ দিয়ে ইশারা করে দেখাই দিছো, কেউ দেখে নাই, কিন্তু আমার ক্যামেরায় ধরা পড়ছে চোখের টিপ্পনি। ওয়া মা তুখফিস সুদূর, আর অন্তরের ভিতরে কি লুকায় রাখছো আল্লাহ বলছেন সেটাও আমি জানি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তোমার সামনে, তোমার পিছনে যা আছে সবকিছুই আমি জানি, তুমি কোনোটাই আমার থেকে গোপন করতে পারবে না। ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, তুমি যা গোপন করো সেটাও আল্লাহ দেখেন আর জানেন, আর তুমি যা প্রকাশ্যে বলো করো সেটাও কে জানেন? আল্লাহ জানেন। সব হিসাব কার হাতে? ওয়াজাদু মা আমিলু হাদিরা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলেন এক বিন্দু পরিমাণও বাদ যাবে না, এমন ভাবে সেটা আল্লাহ ধারণ করে রাখতেছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, এই নফসটা যদি নফসে আম্মারা হয়ে যায়, শয়তানি নফস হয়ে যায়, তাহলে শয়তানি নফস হয়ে গেলে এই নফসটার দ্বারা কিছু ক্যান্সার রোগ তৈরি হয়, যেগুলোর চিকিৎসা এই পৃথিবীর কোনো হাসপাতালে কি নাই। উসমানী মেডিকেলে নাই, হবিগঞ্জ মেডিকেলে নাই, ঢাকা মেডিকেলে নাই। কথা বলেন? ঠিক এমনি করে অ্যাপোলোতে নাই, ওই বামনগ্রান্থ ব্যাংককে নাই, ঠিক অনুরূপ ভাবে চেন্নাইতে নাই, সিঙ্গাপুরে নাই, মাউন্ট এলিজাবেথে নাই। এটা এমন ক্যান্সার তৈরি করে। সে ক্যান্সার গুলো কি জানেন? হ্যাঁ, সেটা হলো লোভ। লোভ, চাই চাই, আরো দাও, আরো দাও, আরো দাও। লোভ, লোভী বানায় মানুষকে। এই লোভের কারণে সে অন্যের সম্পদ দখল করে, জমির দাগ নম্বর আরেকজনের কান্দে উঠাই দেয়। কতক্ষণ না আইল ঠেলাঠেলি করে। আমি কি অন্যায় বলতেছি? এর সব এই নফসের ক্যান্সার। এই নফসের ক্যান্সারটা এত বড় মারাত্মক, এটা সমাজের একটা মানুষকে এমন ভাবে কুলুষিত করে। কথা বুঝতে গেছে? এটা ব্যর্থ হয়ে যায় তখন যখন সে এটা কুলুষিত হয়ে যায়। আর এটা কুলুষিত হতে গেলে তখন দেখবেন তার মধ্যে কি আস থাকবে? হিংসা, হিংসা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, উজব, কিনা। কতক্ষণ না তার মধ্যে সহ, তার মনে আত্মগর্ব, অহংকার। কথা বুঝে গেছে? আরেকজন বড় হবে, বেটা আমার চেয়ে বড় হবি, আমার চেয়ে বড় তোমাকে হতে দেব না। কতক্ষণ না এই যে নফসের মধ্যে এই ধরনের শয়তানি কিছু চিন্তাধারা আসে, এটা হচ্ছে নফস, হচ্ছে নফসে আম্মারা, হচ্ছে এটা সন্ত্রাসী নফস। জোরে বলেন না, নফসে আম্মারাটা কি?
আমার ভাষা আপনি বলেন না কেন, নফসে আম্মারটা হচ্ছে সন্ত্রাসী নফস। এই নফসটা যদি আসে তাহলে ওই লোকটা পাপের কাজ না করে চুপ থাকে না। সে হয়তো লোভ করবে, লালসা করবে। আর লালসা, লালসা বলতে গেলে লালসার পরিণতি হচ্ছে সে জেনা করবে। সে মনে করবে এটা একটা বৈধ জিনিস। কথা বুঝে? লোভ, লালসা, মোহ, মাৎসর্য, ক্রোধ, তার মধ্যে রাগ থাকবে বেশি। ইসলাম বলছে রাগ, রাগের স্থান ইসলামে নাই। ওয়াল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিন আল গায়জা, যে রাগ খেয়ে ফেলে, রাগটাকে যে হজম করে। কথা বুঝেন নাই? ওয়াল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করে। কথা বুঝেন? এদের চেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে আর নাই। আল্লাহ এদেরকে খুব পছন্দ করেন। সম্মানিত শুধু এই জন্য একটা মানুষের ভিতরে যখন হিংসা আসে, আরেকটা মানুষকে সে বড় হতে দিবে না। আরেকটা মানুষের সম্পদ দেখলে তার মধ্যে হিংসা সৃষ্টি হয়। কথা পার না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা গিবতাতা ইল্লা ফি ইসনাইন, দুইটা জিনিসের মধ্যে গিফটটা করা জায়েজ আছে। গিফটটা মানে হিংসার একটা ছোট ভাই, এটা করা জায়েজ আছে। খেয়াল করছেন কথাটা? তার মধ্যে একটা হলো দানের ক্ষেত্রে। একজন যদি 5,000 টাকা দান করে, তাহলে আপনি হিংসা করে বলেন আমি 50,000 দিয়ে দিব, এটা জায়েজ আছে। এটা কি? দানের ক্ষেত্রে এই ধরনের গিফটটা করা কি আছে? জায়েজ আছে। প্রতিযোগিতা করা কি আছে? জায়েজ আছে। ঠিক অনুরূপ ভাবে এলেমের ক্ষেত্রে একজন ইন্টারমিডিয়েট পাস হইয়া হইয়া আছে, বুঝেন, চুপ করে আছে, আর পড়ে না। এখান থেকেই সে ড্রপ আউট হয়ে গেছে, তার মানে ইন্টারমিডিয়েটের পরে ডিগ্রি করে না। আপনি বলছেন ও ইন্টারমিডিয়েট, আমি এমএ পাস করবো। তাহলে জ্ঞানের ক্ষেত্রে আপনি যদি একটু উপরে উঠতে চান আরেকজনের সাথে এই ধরনের করে, তাহলে সেটা ইসলামে কি আছে? জায়েজ আছে। কিন্তু একজন সম্পদশালী হয়েছে, তার সম্পদ কেন বেশি হবে? আমি হতে দেব না, হিংসা করব। এই হিংসাকে বন্ধ করার মতো কোনো ট্যাবলেট বাজারে পাওয়া যায়? আবার বলেন, হিংসাকে বন্ধ করার মতো কোনো ক্যাপসুল পৃথিবীতে আছে? তাহলে এগুলো থেকে ঠিক করতে গেলে আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। কার দরবারে? আল্লাহর ওলির দরবারে আপনাকে যেতে হবে। আল্লাহর ওলির দরবারে না গেলে, দেহের হাসপাতাল হলো মেডিকেল কলেজ, কতক্ষণ না, আর আত্মার হাসপাতাল হলো আল্লাহর ওলিদের দরবার, কতক্ষণ না। সেইখানে গিয়ে আপনি আপনার এই আত্মাটাকে শাসন করবেন। আত্মাটা যদি আপনার শাসন হয়, আপনি সফল হয়ে যাবেন। আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আপনার দৃষ্টি হয়ে যাবে এমন, খাকে গিয়ে যার সওয়াদ, মাটির উপরে পড়লে মাটি স্বর্ণে পরিণত হয়ে যাবে। আপনি মুখে যা বলবেন সাথে সাথে সেটা কার্যকর হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আমার কিছু বান্দা এমন আছে যারা নফল নামাজ পড়ে। কি পড়ে? আবার বলেন কি পড়ে? নফসটাকে শাসন করার কিছু কাজ আছে। নফসটাকে শাসন করতে গেলে আপনি নফস বলবে ফরজ পড়বো না, আপনি ফরজ তো পড়বেনই, তারপরে সুন্নত পড়বেন, তারপরে আপনি অতিরিক্ত যে নফলটা এটা পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, হাদিসে কুদসির মধ্যে এসেছে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহবাবতুহু ফাকুনতু ইয়াদাহুল্লাতি তামশি বিহা আয় তাখুযু বিহা। কথা বুঝে গেছে? ওয়ারাজলাহুল্লাতি তামশি বিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন কোন ব্যক্তি নফল নামাজ পড়ে, নফল নামাজ হচ্ছে দাবুস সালিহিন, এটা হচ্ছে দাবুস সালিহিন, নেককার মানুষের অস্ত্র হলো কি? নফল। নফল ইবাদত যখন পড়ে, ফরজ ইবাদত করে আপনি আল্লাহর বান্দা হয়ে থাকবেন, আর নফল ইবাদত করলে আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ফরজ ইবাদত করলে আপনি কি হবেন? বান্দা। আর নফল যখন পড়বেন তখন কি হবেন? বন্ধু হয়ে যাবেন। তাহলে বন্ধু হলে তখন আল্লাহ আপনার হাত হয়ে যাবেন, আল্লাহ আপনার চক্ষু হয়ে যাবেন, আল্লাহ আপনার পা হয়ে যাবেন। তখন ওই হাতটা আল্লাহর হুকুমের বাইরে যাবে না, তখন চক্ষুটা আল্লাহর হুকুমের বাইরে আর দেখবে না, তখন এই পা দুখানা আল্লাহর হুকুমের বাইরে আর কেউ ব্যবহার করবে না। এটা না যে নামাজ বাদ দিয়ে বলবে তোমার ভাই আমার ভাই। কথা বুঝেন নাই? নামাজ নাই, রোজা নাই, ওই যে স্লোগান দেয় না আসরের পরে, নামাজ নাই রোজা নাই, বক্তৃতা, তার কথা শুনতে শুনতে নামাজ শেষ। কথা বুঝেন নেই? আর তার পবিত্রতা বর্ণনা করতেছে। খবরদার, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি তার এই আত্মাটাকে কি করছে? পবিত্র করছে।
আত্মাটাকে পবিত্র করতে গেলে এটাকে জেকেরে বসাইতে হবে, কান ধরে বসাইতে হবে। কতক্ষণ না আত্মাকে ধরে আপনাকে বসাইতে হবে জিকিরে, আল্লাহ আল্লাহ জিকির যখন ওর মধ্যে চালু করে দিবেন, তখন আত্মার মধ্যে শয়তান যেটা আছে ওই শয়তানটা থাকবে না। শয়তানের কিছু জায়গা আছে যে জায়গায় শয়তান বিচরণ করে, কথা বলছেন, শয়তানের বিচরণের জায়গাগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশাসন বসায় রাখছেন। যদি আপনি প্রশাসনটাকে ব্যবহার করতে পারেন তাহলে শয়তান আর থাকবে না। শয়তানের মূল যে জায়গাটা থাকার কোথায় বলতে পারেন না? শয়তানের মূল জায়গা হচ্ছে নাভি। এই নাভির মধ্যে শয়তান থাকে, মারাত্মক ব্যাপার। এর আশপাশে যত ডেঞ্জারাস জায়গা, কতক্ষণ না, জেনা, বেবিচার, হারাম সবই পেটের সাথে জড়িত। যা খায়, ইয়াকুলুনা রিবা, সুদ খায়, কথা বোঝেন নাই, ঘুষ খায়, এগুলো খায়, এগুলো পেটে জমা দেয়। ঠিক আছে, এই যে নাভিটা, এই নাভিটা চতুর্দিকে ডেঞ্জারাস প্লেস। যত হারামের ডিপু ডিপু, কতক্ষণ না, হারামের ডিপু এই পেটটা, এই পেটটার মধ্যে কি করে, তার সব কিছু জমা করে ফেলে। কন্যা নাউজুবিল্লাহ মিন যালিক। শয়তান এখানে বসে আপনার দেহের মধ্যে সে রাজত্ব করে। অতএব আপনি সেখানে শয়তানের মাথায় আপনি হ্যামারিং করে বিশাল বড় একটা লাথি মাইরা আপনি বলেন লা, কন্যা কি, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লা দিয়ে শয়তানকে বলেন নো, তোমার কোনো স্থান নাই। কতক্ষণ নেগেটিভ করে দেন শয়তানকে, পারবেন কিনা? জোরে বলেন পারবেন কিনা? আপনি যেখানে যান, সারসিনা যান, ফুলতলি যান, হক্কানি যে দরবারগুলো বাংলাদেশে আছে শয়তানি না, যেগুলো শয়তানি দরবার, ওখানে গেলে কিচ্ছু বোঝা যায় না, ও হু হু করে থাকে। এই হুটা আমি আমেরিকায় যাইতো, আমেরিকায় ম্যানহাটনে এক সময় দেখা গেল যে সকালবেলা একদল লোক, আমি যাচ্ছিলাম এখানে, আমার সাথে আমেরিকান বন্ধুরা ছিল, আমি দেখি সকালবেলা একদল লোক করতেছে। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, কিরে এটা কি, কোন জেকের এটা? হয় কিসের জেকের? গতকালকে মদ খাইছে, এখনো সামাল যায় নাই। কতক্ষণ, গত রাত্রে কি খাইছে? মদ খাইছে, উইকেন্ডে। তাদের যে রবিবারের যে দিনটা, শনিবারের দিনটা, এটা হচ্ছে উইকেন্ডে। কথা বুঝে গেছে? উইকডে এবং উইকেন্ডে। উইকডে, উইকেন্ড ডেতে তারা এই সমস্ত কাম কারবার করে, করে করে সকালবেলায় বমি টমি কইরা রাস্তাঘাট সব নষ্ট করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব বিষয়গুলোকে আমাদের জন্য হালাল করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে শয়তানের থাকার জায়গা কোনটা? আপনি বিরক্ত হয়েছেন? শয়তানের থাকার জায়গা কোনটা? নাভি। ওইখানে তারা না কইয়া দেন, আপনি বলেন কি, লা। লা মানে নাই। আমার সাথে একটু কথা মিলান না, না মানে কি? এটা ইংরেজিতে বলে নেগেটিভ। ইংরেজিতে বলি কি? নেগেটিভ। ওকে, পয়েন্ট, কয়েকটা পয়েন্টে শয়তান আপনার প্রতি আঘাত করে। শয়তান নাভিতে আঘাত করে আপনাকে পঙ্গু বানাবার জন্য। শয়তান আপনার কাঁধের উপরে চড়ে আপনাকে দুর্বল বানাবার জন্য। শয়তান আপনার মাথার মগজের মধ্যে ঢুকে সেখান থেকে মাথাটা নষ্ট করে দেওয়ার জন্য। সির খফি, ইয়ালামুস সিররা ওয়া আখফা, সির খফি, এইটার ভিতরে সে বিচরণ করে। অতএব আপনি তার এই পয়েন্টগুলোতে আঘাত করে বলেন লা দিয়ে কাঁধ পর্যন্ত, তাকে বলেন লা, বলেন না কি, লা। এরপরে কি, ইলাহা। ইলাহা কইয়া, এই যে ইলাহা কইয়া খফি আখফা, এর মধ্যে লা ইলাহা। এরপরে ওইখান থেকে কলবের 2 আঙ্গুল নিচে, আমার যে বাম দুধের 2 আঙ্গুল নিচে আমার কাল্ব আছে, বাম দুধের 2 আঙ্গুল নিচে কি আছে? কাল্ব। আপনি এখানে ছেড়ে দেন, একেবারে ধাক্কা দেন, ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ইল্লাল্লাহ বলে জরব লাগাবেন, নাই নেগেটিভ, লা ইলাহা নাই কোনো মাবুদ, নেগেটিভ, ইল্লাল্লাহ আছে পজিটিভ। নেগেটিভ পজিটিভ যদি একসাথে হয় তাহলে বাতি জ্বলে। কতক্ষণ না, এই যে লাইটটা জ্বলতেছে কি দিয়া? নেগেটিভ পজিটিভ দিয়া। যখন লা ইলাহার সাথে ইল্লাল্লাহ যোগ করবেন তখন দেখবেন নফি ইসবাত হয়ে যাবে। কি হয়ে যাবে? নফি এবং ইসবাত হয়ে যাবে। আর নফি ইসবাত হয়ে গেলে তখন আপনার কলবে ঈমানের নূর জ্বলে উঠবে। তখন আপনার এই নষ্টটা, শয়তানি নষ্টটা থাকবে না। আপনার কলবটা পবিত্র হয়ে যাবে। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। অতএব আপনার কলবকে পবিত্র করার জন্য আল্লাহর জিকির একান্ত কি
প্রয়োজন। জিকির করবেন, সফলতা আসবে। এই জন্য এই সমস্ত দরবারে যখন আপনি যাবেন, সেখানে তালিম আছে কিসের? জিকিরের। কথা বুঝেন নাই? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার অন্তরটাকে ধরে রাখার জন্য, পবিত্র করার জন্য, আল্লাহমুখী করার জন্য এটার মধ্যে জিকির চালু করতে হবে। অর্থাৎ আপনি হাঁটবেন, আল্লাহ আল্লাহ, আপনি বসবেন, আল্লাহ আল্লাহ, কতক্ষণ না? আপনি খাবেন, আল্লাহর নাম নেবেন, আপনি খাওয়া শেষ করবেন, আলহামদুলিল্লাহ বলে খাওয়া শেষ করবেন। দোয়া আসে না? আল্লাহুম্মা আতিমানা তামানা ওয়াসকিমান সাকারা, আছে কি না? সব আপনি ঘুম থেকে উঠবেন, শুবেন, সবখানে কি আছে? দোয়া আছে। অতএব সম্মানিত শুধু আজকের এই মুহূর্তে আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, কদ আফলাহা মান যাক্কাহা। আপনি সফল হবেন, সেই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি তার নিজের আত্মাটাকে সে পবিত্র রেখেছে। আত্মা পবিত্র রাখতে গেলে মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না,